গুড মর্নিং আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও অনেক অনেক ভালো আছি। তো আমার চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলা আজকে বিছানা গোছাতে গোছাতেই চলে এলাম তোমাদের সামনে। তো ওইদিকে তো বাসন সব মাজা হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। এখন রিহু ঘুম থেকে উঠে পড়েছে আর আমি বিছানাটা গোছাতে চলে এসেছি। আর রিহু দেখো ওই যে দুধের বোতল নিয়ে দৌড়োদৌড়ি শুরু করেছে। ওদিকে টিভি কিন্তু চলছে আর ও রিমোট নিয়ে দুষ্টুমি করছে, মানে রিমোটটা নিয়ে আমার কাছে দিতে চাইছে যে যাতে চ্যানেলটা ঘুরিয়ে অন্য চ্যানেলে দিয়ে দিই, কেননা এখানে কার্টুন হচ্ছিল এতক্ষণ, এখন অ্যাড দিয়েছে, ওই জন্য এখন আর ওই চ্যানেলটা আর পছন্দ হচ্ছে না, দেখবে না। এখন ওকে অন্য যে চ্যানেলের কার্টুন হচ্ছে সেটা চালিয়ে দিতে হবে। তো বিছানার দিকে গোছাতে গোছাতে বেশি জানলাটা খুলে নিলাম। আর এইটা দেখো রিহুর কম্বল, এই কম্বলটা না কালকে নিচে পেতে দিয়েছিলাম, আর ও তো এখন আমাদের কম্বলের নিচে শোয়, এই জন্য আর অসুবিধা হয় না। ওকে নিচে ওই কম্বলটা পেতে দিই, ওটার উপরে ও শুয়ে পড়ে। আর এদিকে রিহু দুধ গরম বসিয়ে দিয়েছি, কালকের দুধটা না অনেকটা ছিল, সেটার মধ্যেই সেটাকে গরম করে নিয়ে তারপরে আজকে আবার দুধটা দিয়েছে। আর এদিকে দেখো বাসন সব মেজে এখানে সব গুছিয়ে রেখেছি, আর এপাশে হাঁড়িটা রেখে দিয়েছি, ওটাতে জল গরম করব সেই জন্যে। আর দুধটা হতে থাক। আর এদিকে এখন সবজিওয়ালা এসছে একটু বেলার দিকে, তো কি সবজি নেব কিছুই বুঝতে পারছিলাম না, ওই জন্য আমি না আর কিছু নিইনি, একটু ভিডিও করে রাখলাম। ওখানে কাঁচকলা, বেগুন, তারপরে গাজর এইসব নিয়ে এসছে। তো আজকে তো নিরামিষ, ওই জন্য আর ওইসব কিছু আমি নিলাম না। তো ঘরে এসে দেখছি যে রিহুকে খেলনা দিয়ে গেছিলাম, ও খেলছিল বসে বসে, এখন ওই যে দেখো ঝুড়ি ধরে সব ঢেলে দিল। তো ওই ঝুড়ি ধরে ঢেলে দেবে, দিয়ে কিছুক্ষণ খেলবে, আবার ওই ঝুড়ির মধ্যে সব তুলে দেবে একা একাই, ওই করে বেড়ায়। আর কোনো কাজ নেই, সারাদিন হচ্ছে ওর ওই কাজ, ওই খেলনা নিয়ে একবার ঢালবে, আবার ঝুড়িতে তুলবে, আবার জানলা দিয়ে দুটো একটা ফেলে দেয়, খাটের নিচে ফেলে দেয়। আমি যেগুলো হাতে পাই সেগুলো তুলে দিই, আর বাইরে ফেললে সেগুলো তো আনা যায় না, কারণ ওই সাইডটা না ওই পেছনে আর একটা বাড়ি আছে, ওই বাড়ির পায়খানা বাথরুম, ওই দিকটা খুব নোংরা, ওই জন্য ওই দিকটা না যাওয়া যায় না, ওই পাশটা ওরা নোংরা টোংরা সব ফেলে, তো ওই কারণে। আর রিহুকে ওখানে খেলনা দিয়ে বসিয়ে রেখেছি, আর টিভিও চালিয়ে দিয়েছি, দিয়ে আমি চলে এসেছি সবজি কাটতে। আর ব্যাগের মধ্যে সব আগের দিন না বাজার থেকে, মানে ওই দোকান থেকে সিম টিম নিয়ে এলাম না, সেগুলো রান্না করা হয়নি, ওই ব্যাগে করে নিয়ে এসেছিলাম, তো ব্যাগের মধ্যেই রয়েছে, ব্যাগ ধরে রেখে দিয়েছিলাম, আমি নামিয়ে রাখিনি। তো আজকে তো নিরামিষ, ওই জন্য সিম দিয়ে আলু দিয়ে তরকারি করে নেব। আর ওই জন্য সিমটা আগে আগে কেটে নিচ্ছে। আগের দিন বেছে বেছে সব একদম ছোটো ছোটো দানা দেখে একদম কচি কচি সিম নিয়ে এসেছিলাম, সব কেটে নিয়েছি। দুদিন ঘরে থেকে আবার সিমের দানাগুলো এবার একটু বড় বড় হয়ে গেছে। আর এটাতে অল্প করে একটু আলুও দেবো, কারণ আলু না হলে রিহু আবার খেতে পারবে না, ও তো আলুটাই মেইন খায়, তরকারির মধ্যে সবজির মধ্যে ওই আলুটা একটু খায়, আর পেঁয়াজ কারিটা ভেজে দিলে একটু খায়। আর আজকে বড়ি দিয়ে রান্না করব, মানে নিরামিষ রান্না করছি, মাছ টাছ দিয়ে করব না, সেই জন্য আজকে বড়ি দিয়ে রান্না করছি। আর একটু জিরে ফোড়ন দিয়ে দেবো, ভেবেছিলাম তেজপাতা দেবো, কিন্তু রান্না করার সময় না আর খেয়াল ছিল না তেজপাতা দেওয়ার কথা। ওদিকে রিহু আবার ডাকছিল মামা করে, ওই জন্য আমি আর তেজপাতাটা দিইনি, শুধু ওই শিম আলুটা দিয়েই আমি জিরে ফোড়ন দিয়ে রান্না করে নিয়েছি। আর দেখো এটা ভালো করে ভাজা হয়ে গেলে না, এর মধ্যে আমি একটা ওই মশলা বানিয়ে রেখেছি, মানে জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো আর হলুদ আর লঙ্কার গুঁড়ো, এটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, তো সেই জলটা দিয়েই তারপরে ভালো করে কষিয়ে নিয়েছি। জলটাও শুকিয়ে গেছে, সবজিটা একটু সেদ্ধ হয়ে গেল আর জলটাও শুকিয়ে গেল। আর ওখানে তরকারিতে ঝোল দিয়ে আমি চলে এসেছি আপেল কেটে নিয়ে রিহুকে দিতে। আরও দু হাতে দুটো ওই যে নিয়ে নিল, এবার ও এটা খেতে থাক, আর ওর জন্য আর দুটো রেখে বাকিগুলো আমি খেয়ে নেবো। আর খেলনা দেখো সারা বিছানায় ছড়িয়েছে, আর এদিকে আমি সব পুতুল টুতুলগুলো সব এই পাশে সরিয়ে দিয়েছিলাম, এক পাশটা ওকে ফাঁকা করে দিয়েছিলাম। ও এখন খাওয়া দাওয়া করুক, করে খেলা করুক। আর এখন ওই মিচুরি কেটে দিয়েছিলাম, ওই মিচুরিটাও আর কি ভেজে নিলাম, আজকে শুধু দিয়েছে আমাদের আলু আর পাকা টমেটো। তো আমার রান্নাবান্না হয়ে গেছে, এখন কিন্তু অনেক বেলা, প্রায় 1টা বেজে গেছে। এখন আমি রিহুকে স্নান করিয়ে দিয়েছি, যে ওকে ঘরে দুধের বোতল দিয়ে বসিয়ে রেখে এসেছি। এসে আমি গ্যাসটা মুছে নিচ্ছি, বাসন সব আমার মাজা হয়ে গেছে। আর এখন এসেছি পুজোর বাসন মাজতে। মাঝে না অনেকদিন ফুল ছিল না বলে বাড়িতে আর পুজো করা হয়নি, মানে পুজো করতেই পারছিলাম না, ফুল না থাকলে না একদম পুজো করতে, তুলসী পাতা ছাড়া তাও পুজো দেওয়া যায়, আমার বাড়িতে তুলসী গাছও নেই যে তুলসী পাতা দেবো, ওই শুধু ফুল দিয়েই যে পুজোটা করি আমি। আর এখন স্নান টান করে চলে এসেছি। স্নানের আগে কিন্তু কয়েকটা জামাকাপড় কেচে নিয়েছিলাম, নিয়ে তারপরে একেবারে স্নান করেই বেরোলাম। আমার দুটো নাইটি, রিহুর কয়েকটা জামা প্যান্ট, তো কালকে তো ওই বাড়িতে যাবো, এগুলো একটু ধুয়ে টুয়ে না দিলেও হবে না, এগুলোই নিয়ে যাবো। আর রিহু দেখো ঠাম্মির সঙ্গে ঘুরে বেড়াচ্ছে রাস্তা দিয়ে, ওকে মানে ঘরে বসেও ঠান্ডা লাগছিলো, আমাদের ঘরে তো সারাদিন রোদ পড়ে না, ওই জন্য ঠান্ডা লেগে যায়, তো রোদ, ওই জন্য ঠাম্মির সঙ্গে রোদ্দুরে ঘুরে বেড়াচ্ছিল। আচ্ছা চলো চলো।
তো বিকেলবেলা আমরা এখন বেরিয়ে পড়েছি ঘুরতে, মা ছেলে দুজন মিলে। আর এখন আমাদের বাড়ির সামনে এই রাস্তাটাতেই যাচ্ছি, তো এই দিকে যাব মাঠে আমরা, ওই জন্য আর পাকা রাস্তা ঘুরে আর যাইনি। আর বিকেলবেলা রাস্তা না অনেক বাইক টাইক চলে, ওই জন্য রিউকে নিয়ে যেতেও সাহস পাই না, তাই এই ভেতরের রাস্তাটা দিয়েই আমরা যাওয়া আসা করি। তো এখন যাচ্ছি মাঠে, মাঠে একটু খেলবে, তারপরে ওই পাশে মন্দির আছে ওখানে নিয়ে যাবো। ওখানে না অনেক বাচ্চারা আসে, ওরা খেলা টেলা করে, ওদের কাছে নিয়ে যাবো। আর রিহু এই যে এখন মাঠে দেখো আরও বাচ্চারা খেলছে, ওদের পেছন পেছন দৌড়ছে, ও কিন্তু কাউকেই চেনে না, তা ওদের পেছন পেছন ওই যে চিৎকার করতে করতে দৌড়াচ্ছে, ডাকছে ওদের। ওরা বল নিয়ে খেলছিল, তো ভাবছিল ওকেও হয়তো দেবে বলটা খেলতে, ওই জন্য ও মানে দৌড়োদৌড়ি করছিল ওদের পেছনে। আর এখন এই মন্দিরের এখানে নিয়ে এলাম, মন্দির বলতে এটা একটা আশ্রম, রামকৃষ্ণ আশ্রম। তো এই আশ্রমের নামেই মনে হয় এই জায়গার নাম, আমাদের এখানকার নাম, সেটা আমি সঠিক জানি না। তো এখন ওদের কাছ থেকে যে খাবার নিয়ে, মানে ওরা ওই খাচ্ছিল কুরকুরে, তো ওটাই ওকে দিয়েছিল, ও সেটাই ওদের কাছ থেকে নিয়ে খাচ্ছে। তো আমি বলছি দাঁড়া, তোর বাবার কাছে বলে দেবো আমি, তুই যে সবার কাছ থেকে খাবার চেয়ে চেয়ে খাচ্ছিস। যাও যাও নম করে আসো। চলো চলো ভেতরে চলো। ওই যে ঠাকুর ওই দিকে, চলো এই যে ঠাকুর, নম করো নম করো। হয়ে গেছে নম করা। তো সন্ধ্যাবেলা এখন চলে এসেছি চা করতে, আর প্রতিদিনের মতো আজকেও বানাবো আদা দিয়ে চা। আর আজকে না একটু বেশি করে আদা দিয়ে দিয়েছি, আর লিকারটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো একদম চাটা পুরো উতলে গেল জলটা, আর চায়ের আস্তে আস্তে কালারটা হচ্ছে। আর এই চাটায় না এত সুন্দর কালার হয়, আমার মানে দেখেই খেতে ইচ্ছা করে। চাটা যত মানে ফুটছে তত কালারটা আরও সুন্দর হচ্ছে, একদম কালচে হয় না, লাল সুন্দর টকটকে কালারটা হয়, আমার খুব ভালো লাগে। আর লিকার চাই না সুন্দর কালার না হলে খেতেও ইচ্ছা করে না, কালো রং হয়ে গেলে সেই চাটা দেখেই মনে হয় যে চাটা কেমন কষকষ লাগবে, ওই জন্য আর খেতে ইচ্ছা করে না। দেখো চায়ের কি সুন্দর কালারটা হয়েছে, আমি এই কালারটা দেখেই লিকার চাটা খাই। আগে দুধ চা খেতাম বিয়ের আগে, মানে যদিও বা খেতাম, মানে চা তো সেরকম খেতাম না, দুধ চা খেতাম, বিয়ের পরেই যা চাটা খাওয়া শিখেছি। আর এখন মানে কিছুদিন হলো মানে চা না হলেই আমার হয় না। তো আগে তো ওই লেমন গ্রাস টি, তারপরে আর কি বলে ওটা গ্রিন টি, এইসব খেতাম চিনি ছাড়া, এখন কয়েকদিন ধরে আবার চিনি দিয়ে খাচ্ছি। আর এখন পরে দেখো রিহু ঘুম থেকে উঠে গেছে, ওর জন্য বানাচ্ছি এখন ডিম টোস্ট, ওর খিদে পেয়ে গেছে। ডিম টোস্ট বলা চলে না, এটা ব্রেড অমলেট বললেই ভালো হয়। তো সেটাই ওকে বানিয়ে দিচ্ছি, ওর মধ্যে একটু লঙ্কা দিয়েছি, টমেটো ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি এসব দিয়ে বানিয়ে, আজকে যেহেতু নিরামিষ আমরা খাবো না, শুধু রিউকেই বানিয়ে দিচ্ছি, ও ছোটো মানুষ, ও আর কী করবে। আর দেখো সাইড থেকে উল্টাতে গিয়ে না ওটা আর হলোই না, ওদিক থেকে উল্টানো, পরে আবার আমি ঠিকঠাক করে এটাকে উল্টে দিয়েছি। আর দেখো এখন এটা ভাজা হয়ে গেছে, তো এখন এটা রিউকে খেতে দিয়ে দেবো। আর আজকের ভিডিওতে আমি এখানে শেষ করছি। ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও।